নমস্কার। অবশেষে আপার প্রাইমারির ফাইনাল প্যানেল হাতে চলে এলো। দেখতে পাচ্ছেন দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পাবলিকেশন ডেটটা কিন্তু দেখতে পাচ্ছেন। পাবলিকেশন ডেট 25 সেপ্টেম্বর 2024, অর্থাৎ আজকে কিন্তু এই মেড লিস্টটা অর্থাৎ প্যানেলটা পাবলিশ হয়েছে। তো দেখতে পাচ্ছেন ক্লাসেস লেভেল আপার প্রাইমারি। তো এখানে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে উল্লেখ করে দেওয়া হয়েছে। যাদের এখানে নাম আছেন তারা কিন্তু চাকরিতে জয়েন করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। এটা অবশ্যই কোর্টের অর্ডারের মাধ্যমে এই প্যানেলটা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছেন সাবজেক্ট এবং মিডিয়াম, ভ্যাকেন্সি ক্যাটাগরি এবং জেন্ডার, মেল ফিমেল এবং কয়টি ভ্যাকেন্সি সেই সাবজেক্ট। এখানে অ্যারাবিক আছে। তো এই প্যানেলটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে। তো অনেকে কিন্তু এইখান থেকে যারা এখানে সমস্ত কিন্তু ওয়েটেজ কিন্তু উল্লেখ করে দিয়েছে। অ্যাকাডেমিক মার্কসের সঙ্গে পার্সোনালিটি টেস্ট এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশান তার যে ওয়েটেজ সমস্ত কিছু কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে র্যাঙ্ক দিয়ে দিয়েছে। মেল ফিমেল বিভিন্ন ধরনের কিন্তু তার ইয়েটা দিয়ে দিয়েছে এবং তার যে রোল নাম্বার সহ এবং জন্ম তারিখ সমস্ত কিছু কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পাবলিকেশন ডেট কিন্তু 25 সেপ্টেম্বর 2024। তো এইটা কিন্তু এইমাত্র প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তো এটা অ্যারাবিক সাবজেক্টের। তো অ্যারাবিক সাবজেক্টের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই প্যানেলে এগুলো কিন্তু স্থান পেয়েছে। তো এরা কিন্তু ইতিমধ্যে প্যানেলে যুক্ত হয়ে গেছেন, স্থান পেয়ে গেছেন এবং এর সঙ্গে কিন্তু একটা ওয়েটিং লিস্টও পাবলিশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তো সাবজেক্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি দিয়েছে এবং সেই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু র্যাঙ্ক দিয়েছে। এরা কিন্তু সকলেই চাকরি পাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং প্রক্রিয়াটাও শুরু করবে। তো এই অ্যারাবিক এটা পেরিয়ে গেলে অ্যারাবিকের পর যে সাবজেক্টটা আছে সেটা হলো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে, বিভিন্ন ওয়েটেজ দেওয়া হয়েছে। বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে এইগুলো। বাংলায় যারা স্থান পেয়েছেন, তো এই প্যানেলটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে। তো এখানে যাদের নাম আছে তারা কিন্তু চাকরি ইতিমধ্যে পেয়েছেন। তো খুবই ভালো খবর। এই দীর্ঘ 8 বছর ধরে এই প্রসেস চলছে, বিভিন্ন ক্ষেত্রে আটকে গেছে। একবার ইন্টারভিউ হয়ে মেরিট লিস্ট বেরিয়ে সেটা ক্যান্সেল হয়ে গেছে, আবার ইন্টারভিউ হয়েছে, আবার মেরিট লিস্ট বেরিয়েছে এবং সেখানে আবার কিন্তু ফার্স্ট ফেজ কাউন্সিলিংটা হয়েছিল আবার, তো সেটাও কিন্তু ক্যান্সেল হয়েছে। কিন্তু আবার সেটা আবার ঠিকঠাক করে আবার কোর্টের নির্দেশে কিন্তু ফাইনাল প্যানেল বেরিয়েছে। অর্থাৎ এই আশা করা যায় এই প্যানেলটাই থাকবে আশা করা যায়। তো পরবর্তী সময়ে কী হবে সেটা পরের বিষয়। তো যারা চাকরি পেলেন তাদের অভিনন্দন। খুবই ভালো সুখবর, কেননা এই নিয়োগটা হলে পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা থাকবে এই নিয়োগটা কমপ্লিট হয়ে গেলে। তো দীর্ঘ 8 বছর ধরে টালবাহানা বিভিন্ন ক্ষেত্রে চলেছে, বিভিন্নভাবে হয়েছে। তো যাই হোক না কেন ফাইনালে কিন্তু চাকরির দিশা পেলেন যারা আছেন, যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফাইনাল প্যানেলটা আজকে প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ ফাইনাল রেজাল্ট এর মাধ্যমে কিন্তু চাকরি পাবেন যারা এখানে স্থান পেয়েছেন তাদের অভিনন্দন। তারা খুব তাড়াতাড়ি রেকমেন্ডেশন লেটার পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেন খুব তাড়াতাড়ি যেন স্কুলে জয়েন করে, এটাই কিন্তু কাম্য।